রেসিপি তো অনেক খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো থোড়ের স্যুপ। একদমই গরমে হেলদি খাবার, আর এই খাবারটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো একদম ইউনিক রেসিপি, আর এই গরমে কিন্তু খুব একটা স্বাস্থ্যকর রেসিপি বলতে পারেন। তো আমি আজকে থোড়ের স্যুপ তৈরি করে দেখাবো। তো এই থোড় খাওয়া কিন্তু খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। তো কীভাবে বানাবো, তো এখানে আমি একটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টা কিন্তু এতটা লাগবে না, আমি একটুখানি সামান্য কেটে নেব। তো আমি এখান থেকে 1 চিন মতন কেটে নিয়েছি। এই যে পাশের যে ছালগুলো থাকে সেগুলো কিন্তু কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি খোসা বা পাশ দিয়েও থোড়টার খোসা ছাড়িয়ে নিয়ে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি কিভাবে বানাবো, তো এইখানে এই ছোটো একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি 3-4 বার ধুয়েও নিয়েছি থোড়টা আঁশ ছাড়িয়ে। এগুলো দিয়ে দিচ্ছি, আর এই কাপ অনুযায়ী আমি 2 কাপ জল দেবো। আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা এই যে স্যুপটা বানাচ্ছি, এটা বড়রা ছোটরা সবাই কিন্তু খেতে পারবে। তো সামান্য স্বাদ মতন নুন দিচ্ছি। আমি এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না, এটা নিরামিষ স্যুপ হবে। চিনি দিয়ে দেবো, সামান্য একটুখানি স্বাদ মতন চিনি দিচ্ছি। নুন আর চিনিটা স্বাদ মতনই দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো থোড়টাকে আগে সিদ্ধ করে নিতে হবে, 10 মিনিট ধরে ভালো করে জাল করে নিতে হবে। নুন আর চিনিটা দিয়ে আমি আগে জাল করে নেবো, সিদ্ধ করে নেবো। তার মধ্যে আমি এখানে হাফ চামচ মরিচ আর আস্ত জিরে নিয়েছি। এইটাই কাঁচা অবস্থায় আমি গুঁড়ো করে নেবো, কাঁচা অবস্থায়। তো এটা থোড়টা 5-7 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হওয়ার মতন হয়ে গেছে। তো এই অবস্থায় আমি হাতার মধ্যে করে একটুখানি 1 চামচ ময়দা গুলে নিয়েছি জল দিয়ে। তো ডাইরেক্ট দিতে যাবেন না, ডাইরেক্ট দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। তো ওই যে হাফ চামচ আস্ত জিরে আর মরিচটা আমি কাঁচা অবস্থায় একটুখানি দরদরা করে, মানে একটুখানি আস্ত জিরে মানে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। জিরে আর মরিচটা এটা আমি দিয়ে দিলাম। এটা কাঁচাই রাখতে হবে, ভাজা হলে হবে না। তো এখানে আমি একটু টমেটোর সস ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। দুখানা টমেটোর সস দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে আমি একটা দেবো অল্প একটু হালকা লঙ্কার গুঁড়ো, হালকা একটু ঝাল হবে, ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি একটুখানি হালকা রিফাইন্ড অয়েল তেল দেবো। এখানে আমি জাস্ট 1 চামচ রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। একটু আবার নেড়ে দেবো, দিয়ে আমি আবারও 5 মিনিট জাল করে নেব। এটা কিন্তু সিদ্ধ হওয়ার মতনই হয়ে গেছে। নুন আর মিষ্টিটা কম বুঝে শুনে দেবেন, আর এটা একটু ঝাল না হলে ভালো লাগবে নাকি, একটু ঝাল দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, মানে 10 মিনিটের বেশি হয়েছে। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে থোড়টা। তো এবার আমি এতে আরও কিছু উপকরণ দেবো। নুন চিনিটা বারবারই বলেছি যে ভাই একটু ঠিক করে দেবেন। আর জলজিরায় কিন্তু নুন থাকে, জলজিরা দেবেন অবশ্যই। জলজিরা কিন্তু হজমের কাজ করে। জিরে মরিচ অবশ্যই দেবেন, ওইগুলো হচ্ছে মুখে স্বাদ আনতে, ওইগুলো ব্যবহার করবেন অবশ্যই। এখানে আমি একটু ম্যাগির মশলা অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন। এবার আমি একটুখানি গুলে নেবো ভালো করে। এটা কিন্তু এরকমই জলই থাকবে, বেশি ঘন করা যাবে না। এখানে আমি একটু একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দেখুন, তো বন্ধুরা, আমি এই কাপটার মধ্যে এবারে ঢেলে নেব স্যুপটা, থোড়ের স্যুপটা। আর এটা বারবারই বলছে, এটা একটু জলই রাখতে হবে।
তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। সত্যি বলছি গরমের দিন যদি এইভাবে বানিয়ে খেতে পারেন তো খুব ভালো স্বাস্থ্যের দিক থেকে।